একটা ন্যাকা মেয়ে আর একটা রাগী ছেলে দুজনকে আমরা নিয়ে গেছিলাম বং ডেটে দেখার জন্য যে দিনের শেষে তারা কি একে অপরকে পছন্দ করবে। তারই সাথে মিডলে ছিল নানা লেভেলের ডেয়ার। ছেলেটাকে সারাদিন টাকা খরচ করাতে হবে। বলো আমাদের ওয়োর বিজনেস আছে, দেন বলো ওয়ো লাগলে ডিসকাউন্ট করিয়ে দেবো। আমার বাবার ওয়োর ব্যবসা আছে, তোর যদি লাগে কখনো আমি ডিসকাউন্ট করে দেবো। লাস্টে তারা দেবে একে অপরকে স্কোর, আর যদি তাদের স্কোর ম্যাচ করে যায় তাদেরকে নিয়ে যাওয়া হবে বং ডেট শো সিজন 2 তে। ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ বং ডেট। আমার নাম ত্রিনা, আমি ঘুমায় থাকি আর আপাতত আমি কলেজে পড়ছি, বিএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আর আমার হাইট 5 ফুট 4। আমার নাম স্পন্দন মাঝি, আমার এজ 22 বছর। আমি এই মুহূর্তে কসবায় থাকি আর আমি একজন প্লেয়ার, আমি ন্যাশনাল লেভেলে খেলছি, আর্চারি খেলি আমি। মানে আমি একটু ফিল্মি টাইপের আছি তো সেই হিসাবে বোঝাই যাবে যে কেমন গার্লফ্রেন্ড হতে পারি। মুভিতে যেমন হয় আমার রিয়েল লাইফে তেমন চাই। পার্সোনালি আমার একদমই ভালো লাগে না যে ন্যাকামোটা, আমি ন্যাকামো একদম পছন্দ করি না। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড আর খুব রাফ অ্যান্ড টাফ মানুষদের পছন্দ করি। প্রথমে দুজনকে ব্লাইন্ড ফলো অবস্থায় দেখা করানো হবে, বাট তার আগে ত্রিনাকে দেওয়া হলো একটা ছোট্ট ডেয়ার। মমতাদির মতো ভুলভাল হিন্দিতে কথা বলতে হবে। ওনার মতো হবে না, উনি প্রো। তোমরা হয়তো এই ডেয়ারটা আগের ডেটেও শুনেছো, বাট আমরা মাল্টিপল এপিসোড একসাথে শুট করি, যার মানে ডেয়ার্স গুলো তোমাদের কাছে জানা হলেও পার্টিসিপেন্টসদের কাছে কিন্তু একদমই নতুন। স্পন্দনের যদিও ন্যাকা মেয়েদের একদমই পছন্দ না, কিন্তু এখানে আমাদের ড্রামাটিক ত্রিনাকে কি পছন্দ হবে সেটাই দেখার জন্য দুজনকে মাস্ক পরিয়ে একে অপরের পাশে বসানো হয় তাদের প্রথম আলাপের জন্য। হ্যালো, হাই, তোমার নাম কি? ত্রিনা, তোমার? স্পন্দন। কোথায় থাকো তুমি? কোথায়? ঘুমা? চেনো না? হ্যাঁ, অনেকটা দূর। হ্যাঁ হ্যাঁ, তুমি অত দূর থেকে এসছো? বাপরে, তুমি বিশ্বাস করো আমার সব রকমের অ্যানিমেলস ভালো লাগে। মানে মেনলি কুকুর তো ভালো লাগেই, মানে আর বাদবাকি যা যা আছে সবই, ইনফ্যাক্ট সব কিছু বাচ্চা, মানে ছোট ছোট বাচ্চা ভাই বিশাল কিউট লাগে। আমি ছোট ছোট মানে কুকুর বিড়ালের বাচ্চাদের নিয়ে খেলতে ঘাটতে খুব পছন্দ করি। গান শুনতে ভালো লাগে? হ্যাঁ, শুনতে তো ভালো লাগে। কিরম গান শুনি? 90s এর, মানে একটু ওল্ড ভাইব টাইপের, মানে একটু অ্যাস্থেটিক ওল্ড ভাইব হ্যাঁ হ্যাঁ আছে। আমি সব রকমই শুনি, ফিউশন মেনলি। 90sও থাকে, রবীন্দ্রসঙ্গীত থাকে, স্যাড সংস থাকে। ফসিলস শুনিস? হ্যাঁ। ফ্যান? ফ্যান বলতে হ্যাঁ আমি শুনি। ডাই হার্ড ফ্যান। আচ্ছা আমি জাস্ট ফসিলস পাগল। আচ্ছা, বাড়িতে কি বলে এসেছিস? সত্যি কথা বলবো, হ্যাঁ, কলেজে একদম, যাচ্ছি। এটা বলা হয়নি তোকে, আমি স্পোর্টসে আছি। আচ্ছা আচ্ছা, আমি আর্চারি খেলি, আমি ন্যাশনাল লেভেলের প্লেয়ার। আর এই মুহূর্তে আমি কাশীপুর ক্লাবে প্র্যাকটিস করছি, মানে দমদম কাশীপুর ক্লাব, যেটা গান অ্যান্ড সেল ফ্যাক্টরি গ্রাউন্ড আছে যেখানে বন্দুকারে তৈরি হয়, তো ওখানে প্র্যাকটিস করি আর কি। আচ্ছা, তোর লাইফের গোল কি? গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে এসআই এর পরীক্ষা দেবো আর ওটা ক্র্যাক। এসআই? হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের। সাব ইন্সপেক্টর? হ্যাঁ, পুলিশ? আমি এনসিসি করতাম মেবি। তার মানে বন্দুক চালাতে জানিস? না, অ্যাকচুয়ালি না, আমি 1 ইয়ার পর ড্রপ আউট হয়ে গেছিলাম এনসিসি থেকে। আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে আমি পুলিশ হব। ওয়েস্ট বেঙ্গল পুলিশ? পুলিশ হব। পুলিশ হব? West- তুই পুলিশ হলে বেশ ভালো হবে। কেন? মোটামুটি যদি আমি টুকটাক কিছু ক্রাইম করি আমাকে একটু বাঁচিয়ে নিস। হ্যাঁ হ্যাঁ একদম। মানে ধর ছোটখাটো ক্রাইম, হ্যাঁ, তোর ছোটখাটো যেরকম crime। ব্যাংক ডাকাতি করলাম, এই বাবা, কোনো বড়লোক বাড়িতে গিয়ে ডাকাতি করে আসলাম তাদের। এবার ডাকাতি ফাকাতি করলে হুম, আরে আমি তোকে ঘুষ খাওয়াবো, চাপ। পুলিশ হওয়ার আগেই ভাই পুলিশের সাথে সেটিং হয়ে গেল। বাট হ্যাঁ, চলো দেখা যাক প্রথম কথা বলে দুজনকে কেমন লাগলো। ফার্স্ট ইমপ্রেশনটা হচ্ছে কথাটা শুনে মনে হলো যে না, ভালো, বেশ একটু ম্যাচিওর আছে। বেশ ভালো লাগলো, একটু শাই আছে। এবার দুজনের ফেস রিভিল হতে চলেছে, বাট তার আগে স্পন্দনকে দেওয়া হবে একটা ছোট্ট ডেয়ার। ঠিক আছে, ইমপ্রেস উইথ বাংলা পিক আপ লাইন। ওকে, হ্যালো। ফাইনালি দেখতে পেলাম হ্যাঁ, অনেকক্ষণ পর, অনেকক্ষণ পর। আফটার সো লং ওয়েট। তুই এরকমই লজ্জা পাস এরকম? ওকে, তুই বেশ সুন্দর দেখতে।
তুমি থ্যাংক ইউ সো মাচ। বলো, আমি শুনি। আচ্ছা না তুই বল, আমি শুনছি, তুই বল, না আমি শুনছি। তুমি বলো, আমি শুনছি। আরে তুই আমাকে তুই তুই করে বলতে পারিস, সমস্যা নেই আমার। ওকে, কি এক্সপেকটেশনস ছিল, কেমন হব আমি? ভালো। গলার আওয়াজেই বুঝে গেলি ভালো হবো? হ্যাঁ, কথাবার্তা শুনে। আচ্ছা কথাবার্তা শুনে। গলার আওয়াজে না থোড়ি বোঝা যায়। আচ্ছা আচ্ছা আমার স্মার্ট লাগলো। আচ্ছা। তোমার কি মনে হলো? আমার ঠিক অদ্ভুত। লেগেছে, আমার না অদ্ভুত লাগেনি, আমার ঠিক লেগেছে, আমার সুন্দর লেগেছে। আচ্ছা, তোর মুখটা পুরো আকাশের মতন। কি আর মতো? আকাশের মতন তোর মুখটা। আকাশের মতো? হ্যাঁ, তোর চোখের দিকে তাকাচ্ছি আর মনে হচ্ছে না তারাগুলো জ্বলে উঠছে। হ্যাঁ সিরিয়াসলি, তোর চোখগুলো তারা আর তোর মুখটা পুরো আকাশ। তোর ফেভারিট খাবার কি? চিকেন, মাটন খাস? মাটনও খাই। আমার মাটন ভালো লাগে না। হ্যাঁ, আমার মোটামুটি ভালো লাগে না আমার বলবো, এই ভালো লাগে। চিকেনটাই ঠিক আছে। মাছ খাস? আমার মাছ একদম পছন্দ না। আমারও, আমিও পছন্দ করি না মাছ বাড়িতে খেতে। মাছ হলে মাছ হলে হ্যাঁ আমিও খাই না। আমি সেদিনকে আমি বলি যে ভাই আমি থাকবো না, ঘরে চলে যাচ্ছি, বাইরে আমি গিয়ে খেয়ে কলেজে আসছি। চলে আসি। হ্যাঁ, আমি তখন- খেয়ে নিই। ভাই চিকেন কি দোষ করলো ভাই? চিকেন মাটন এরাও তো অ্যানিমেল, এই কেমন অ্যানিমেল লাভার? যখন প্রেম করতিস তোর তরফ থেকে কিরকম এফর্ট ছিল আর তোর এক্সের থেকে কিরকম এফর্ট ছিল, বা কিরকম সম্পর্কটা কিরকম ছিল, এটা জানতে চাই। আমি তখন তো মোটামুটি মানে স্কুল টাইমে তো, এবার তখনও অতটা মানে আমি নর্মালি আমার জাস্ট তখন মনে হচ্ছিল যে না সবাই করছে, আমাকে একটা প্রেম করতে হবে। কিন্তু এটা শুনে খুব ভালো লাগলো যে 4 বছর স্কুল টাইমের প্রেম, 4 বছর টেকানো অনেকটা বড় একটা ব্যাপার। রিলেশনে গেলাম অ্যান্ড তারপর খুবই টক্সিক হয়ে গেছিলো। আমি চেষ্টা করতাম যে না ওর মতো থাকবো সবসময়, মানে ও যেমন চাইছে যাতে রাগ না করে, একটু ঝগড়া না হয়। ও কোথায় থাকতো? ঘুমাতেই? হ্যাঁ, আমাদের ওখানে। আচ্ছা। এবার খুব চেষ্টা করতাম যে না মানে যাতে কোনো রকম ঝগড়া না হয়। ও বলতো যে কেউ ফোন করলে তার মানে ফোন ব্যস্ত পাওয়া যাবে না, কোনো মতেই না। আমি ইমা, হ্যাঁ কোনো এরকম মতেই হয় না, নাকি? হ্যাঁ কোনো মতেই ফোন ব্যস্ত থাকবে না। আচ্ছা। আমি বন্ধুরা ফোন করলে আমি কেটে দিতাম, কেটে দিয়ে এসএমএস করতাম, নর্মাল এসএমএস যে বল এখানে বল কি হয়েছে। ইমা, এটা তো জেলখানা থাকার মতো। হ্যাঁ, তো তারপর? যে আমি করতাম, ও একটু ব্যস্ত পেলেই উল্টো পাল্টা গালাগালি করতো, মা বাবা তুলেও বলতো। তাও আমি চেষ্টা করতাম যে না ওর মতো থাকি বা কিছু, কোনো ফ্রেন্ডদের সাথে কথা বলা যেত না, ইচ্ছা মতো আমি জামা কাপড় পরতে পারতাম না। এমনই প্রেম করলাম, প্রেমে যদি কোনো স্বাধীনতা না থাকে তাহলে প্রেম করে লাভটা কি? আমার তখন মানে রাত্রে এরকম হচ্ছে যে প্যানিক অ্যাটাক হতো, আমার আরে বোন জানে ভাই, খুব সবকিছু। বাজে জিনিস প্যানিক অ্যাটাক, বিশাল বাজে জিনিস, খুব বাজে মতন আমি ফেস করেছি প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাকটা আমার যখন এসেছিল না, কি রিলেশন রিলেশন রিলেটেডই, কারণ আমি বিশ্বাস কর আমি এক্সপেক্ট করিনি যে আমি ওই লেভেলের একটা আমি ডিচ হব, বা এত এফর্ট দেওয়ার পর এত মানে জানি না কোন ছেলে এতটা কিছু করে, বাট আমি জানতেও যাই না, বাট আমার মতে আমি যেটা করেছি আমার কাছে এটা অনেকটা বেশি আমার মনে হয়েছে, যে এতটা কিছু করার পরও যে এরকম করে ডিচ হলাম, ওপেন বললো যে থাকবো না চলে যা, অন স্পট ব্লক, আর কোনো কথা নেই কিছু নেই, নাথিং। 4টে হাত পা একসাথে ঝিনঝিনে দিয়েছিল, মানে 4টে হাত পা জাস্ট একসাথে ঝিনঝিন দেওয়া শুরু করেছিল। আর না ঠান্ডা লাগছে না গরম লাগছে বুঝতে পারছি না, না শুতে পারছি না বুঝতে পারছি, সেই বুকের ভেতরটা ব্যথা হয়ে এদিকে ঠান্ডা লাগছে এদিকে ঘাম হচ্ছে, মানে এটা খুব বাজে একটা ব্যাপার হয়েছিল। দরজা ফরজা সব বন্ধ ছিল, ঘরে লাইট বন্ধ ছিল, আর আমি চুপচাপ বসেছিলাম। বসে থাকতে থাকতে আমি ভেবেছিলাম হয়তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমাবো, ঘুমাতে যাচ্ছি আর সাডেনলি একটা আমার মাথায় একটা হিট দেয় যে ও আর নেই আমার লাইফে। ব্যাস আমি ওটাই, ওই রিয়ালিটি চেকটা একটা মনের মধ্যে এমন একটা চলে আসলো যে সেটাই আমাকে আস্তে আস্তে মানে কষ্ট দিতে 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 একটা প্যানিক অ্যাটাকের মধ্যে নিয়ে চলে আসলো। স্পন্দন আর ট্রি নাকি একে অপরের পাস্ট ট্রমা ভুলে একে অপরকে আবার পছন্দ করবে। হাত কেটেছিস কেন প্রেমে দাগা খেয়ে? কোনো লাভ হয়েছে? না, নিজেকে এই দাগ কষ্ট রয়ে দিই। গেছে। ব্যাস নিজেরই ক্ষতি, নিজের ফ্লস তৈরি করা, আর কিছু না। এবার এই দাগটার জন্য হ্যাঁ সবাই দেখলে তো বলেই যে এটা কিসের দাগ, কেন কেটেছিস, কি বৃত্তান্ত, বাট সব থেকে বড় আমার ইয়ে লেগেছিল এই দাগটার জন্য। আমি ক্যাবিন ক্রুর যে ইন্টারভিউ দিচ্ছিলাম ওখানে, ওখানে কেভিন ক্রুর ইন্টারভিউতে এই- বলেছিল দাগের জন্য নেয়নি। না ওখানে ট্যাটু থাকলেও কি নেয় না নাকি? না, ট্যাটু থাকলে নেয় না, তারপর এই অবধি কোনো দাগ থাকলে নেয় না, আচ্ছা, এই অবধি থাকে ওদের, মানে যেটুকানি ড্রেস থাকে সেটুকানি তোমার ওকে, বাট তারপর আর সারা গায়ে এমনি ট্যাটু থাকা যাবে না। রিগ্রেট হয়?
হয়তো খুব। যার জন্য কেটেছিস আর আজকে তোরই ক্ষতি হচ্ছে, তুই তার বিয়ে হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। বড় কথা তোকে হচ্ছে- ডেকেছিল? না, আমাকে ডাকেনি, আমি খুব খবর পেয়েছিলাম কারণ আশেপাশে, ওর বাড়ির আশেপাশে আমার সব বন্ধু বান্ধবী, এই যে বললাম 3টে বেস্ট ফ্রেন্ড, ওর বাড়ির পাশে বাড়ি ওর। আচ্ছা, আর আমার ওদের নেমন্তন্ন ছিল, যেহেতু পাড়ায় থাকে, বাট আমার জন্য ওরা যায়নি, কেউ যায়নি। একজন গেছিল ক্যাটারিং করতে, সে হচ্ছে খুফিয়া জাসুস হিসাবে সবকিছু ক্যাপচার করে আমাকে পাঠাচ্ছিল। দিদিকে ভালো লাগে? কোন খানা খাকে আয় হো। আয়ও খানা খাকে ভাল লাগে না, না ভালো লাগাটাই স্বাভাবিক। তোমাকে নিয়ে যাবে? আমার ভয় নেই পলিটিক্সে, পলিটিক্স নিয়ে আর কিছু বললাম না, কিন্তু তো ভাল লাগে। ভালো লাগে। কেন ভাল লাগে? উনি বেশ দেখতে সুন্দর। দেখতে সুন্দর, সুন্দর দেখে, শাড়ি টাড়ি পরে, আচ্ছা গুলু মুলু কিউট আছে। আচ্ছা, কলেজে ইউনিয়ন করিস? হ্যাঁ করি। ঠিক আছে, না তাহলে ভালো, উনি খারাপ না। ট্রিনার হাতের দাগ আর দিদির প্রতি লাভ, এই দুটোর সাহায্যে কি স্পন্দনের মনে জায়গা করতে পারবে? নেগেটিভ কিছু না, অ্যাকচুয়ালি পলিটিক্সের ব্যাপারটা ফট করে বলে দেওয়াতে আমি খুব শক হয়ে গেছিলাম। আমার ওকে দেখে সেরকম খুব একটা ন্যাকা বলে লাগলো না, বা এখন অবধি তো লাগেনি আমার খুব একটা ন্যাকামো করছে বলে। এবার খুব যে রাফ অ্যান্ড টাফ সেটাও বলবো না, ঠিক আছে সিম্পল। এক্সের কথাবার্তা আমার মনে হলো যে একটু ও মানে বেশি ইমোশনাল, অবশ্য ওইটা আমার দিকেও রয়েছে, সেটা ওর দোষ না। তো যদিও এটা একটু বেশি মানে ইমোশনাল মনে হয়েছে আমার ওকে, যে না ওর একটা পাস্টে খুব বড় ট্রমা রয়েছে। আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার আগে দুজনকে দেওয়া হবে দুটো আলাদা লেভেলের ডেয়ার। ছেলেটাকে সারাদিন টাকা খরচ করাতে হবে, চেষ্টা করব পুরো একদম। বলো আমাদের ওয়োর বিজনেস আছে, দেন বলো ওয়ো লাগলে ডিসকাউন্ট করিয়ে দেবো, ঠিক আছে বলে দেবো। এরপরে লাঞ্চ করার জন্য ট্রিনার স্পন্দনকে নিয়ে যাওয়া হয় একটা রেস্টুরেন্টে। সাজেস্ট করুন, টেস্ট কেমন Suggest? দেখি, ও আচ্ছা, দেখি টেস্ট কেমন। ঘুমা দিয়া না বাত কো, ঘুমা দিয়া না, ঠিক আছে ये भी ठीक है। আচ্ছা তোর মা কি করে? হাউস ওয়াইফ। বাবা? বাবার মিষ্টির দোকান রয়েছে যেটা শেয়ারে, আমার জেঠু আর বাবা শেয়ারে, আর ইয়ে কি বলবো ইলেকট্রনিক্স আচ্ছা। দোকান আছে। আমার বাবার ওয়োর ব্যবসা আছে। হাসার কি আছে এই বাবা, ওয়ো বলতে হাসার কি আছে? না ভালো, না আরে ওইটাকে তো খারাপ ভাবে নেওয়ার তো কিছু নেই, আমরা আবার আছে ওর ব্যবসা। না মানে ঠিক আছে, থাকতেই পারে, হ্যাঁ থাকতেই পারে। না আমি বলছিলাম যদি তোর যদি লাগে কখনো আমি ডিসকাউন্ট করে দেবো। করে দেবো 500 টাকা হয়ে যাবে, কতক্ষণ? ঘন্টাখানেক 500 টাকা হয়ে যাবে। না পরবর্তীকালে ইচ্ছা আছে যদি সেরকম হয়তো বাবার ওই ব্যবসাটাই ধরবো, ওটাই দাঁড় করাবো। ব্যবসা দাঁড়িয়ে আছে, ব্যবসা দাঁড়িয়ে আছে, আমি আরো প্রচার করবো মানুষজনদের কাছে যে তাদের বলবে? ডিসকাউন্ট করুন। আরে হাসার কিছু নেই, এরকম কি বলে আমার দিকে তো কি ডিসকাউন্ট করা? তুই গেলে ডিসকাউন্ট করে দেবে। না আমি যাব না, খাওয়া দাওয়ারও মোটামুটি কম সময় হয়ে যাবে। আমি যাব না। তুমি কোনোদিনও গেছো? না না আমার প্রয়োজন হয়নি, আমি তো ব্যস্ত থাকি খেলার নিয়ে, আমার প্রয়োজন হয়নি। কোনোদিনও দরকার হলে আবার যেও, বাবা থাকবে না যখন। বাবা ক্যামেরা লাগায়নি? বাবা কেন? এটা তো ভেতরের কথা, তোকে কেন বলছি? আমি তো জানি না কোথায় মানে আউটলেট বা কিছু, তাহলে বলতেই পারো। না ক্যামেরা আছে, লোক জেনে যাবে। আছে টেডি বিয়ারের মধ্যে, টেডি বিয়ার তো রাখি না, সুইচ বোর্ড। সুইচ বোর্ডের মধ্যে আছে। ওয়োর বিজনেস প্ল্যান করতে না করতেই দুজনের খাবার চলে আসে, আর এখানে কিন্তু দুজনের খাবারই সার্ভ করে দেয়। খায় কি করে? এ দেখ এরকম করে হা কর কর, একটা কাঁটা চামচ ছিল, গরম ছিল, খুব গরম ছিল। এই রে চামচে বের করে দে, খেতে পারবি? জি পুড়ে গেছে।
স্পন্দন আর ট্রিনার মধ্যে এক অদ্ভুত সুইট বন্ডিং কিন্তু ফর্ম হচ্ছিল। তারা একে অপরের লেগ পুলও করছিল, ডেয়ারও করছিল, তারই সাথে একে অপরের কেয়ারও করছিল। দুজনেরই পাস্ট একটা ট্রমা ছিল যেটা শেয়ার করার পরে মনে হচ্ছিল যেন আরো বেশি ক্লোজ হয়ে গেছিল। বাট এবার দেখার বিষয় যে লাস্ট অবধি দুজনের স্কোর কি ম্যাচ করে। যাও বিলটা দিয়ে দাও এবার। হ্যাঁ বিলটা দিয়ে দাও অবশ্যই। যাও এই নাও, কম কম বিল এসছে, নাও দিয়ে দাও বিলটা, দাও চলো। কেন দাদা দেবে কেন? তুমি ডেটে এসছো, তুমি দেবে না বিলটা? কেন? ডেটে কে এসছে? দাও তুমি, দাও বিল দাও, দাও। কেন দিলে তুমি দাদাকে? দাও দাও বিলটা দাও, ইয়ার কি দিচ্ছে না। তুমি ডেটে এসছো, তুমি বিল দেবে না? কে দেবো দেবে? না। কেন দেবে না? তুমি ডেটে এসছো, তুমি টাকা দেবে না? এরকম হয় নাকি? তা হয়, কিরকম? আমি চাইলেই হবে। কি করে হয়? আমি চাইলেই হবে। এরকম হয়? হ্যাঁ। দেবে না? না, কেন? আমার বাবা খুব গরিব। এই তো বললে ওর ব্যবসা আরে ও ব্যবসা লাটে উঠতে চলেছে। লাটে উঠতে চলেছে, কেউ আসছে না তাই? কেন? ক্যামেরার জন্য। খুবই ইন্টারেস্টিং আসলে, ও একটু বেশি। আর সব থেকে বেশি হচ্ছে এরকম কি বলে আমার বাবার ওর ব্যবসা, ও খুব ইন্টারেস্টিং আর ফানি লেগেছে। খুব নেগেটিভ কিছু নেই, খুব ভালো ফানি এক্সপিরিয়েন্স। খুব একটা খারাপ না, এখন একটু বেশি কমফোর্টেবল হয়ে গেছে। আর কমফোর্টেবল হতে একটু কথা বলছে, একটু বাচাল হয়েছে এবার একটু। ফার্স্টে বিলটা নিয়ে হাতে ও ভাবছিল যে বিলটা দেবে, কিন্তু বিলের বোধহয় অ্যামাউন্টটা দেখে ও ভয় পেয়ে গেছে। তো এবার ও তারপর আমার দিকে, ও খুবই অকওয়ার্ড ফিল করছিল, আমার মুখের দিকে তাকাচ্ছে, আমিও অকওয়ার্ড ফিল করছি, কিন্তু কি বলবো, ভাবছে মনে হয় টাকা পয়সা নিয়ে এরকম করছে। লাস্টে বলেই দিয়েছে যে আমি এখানে আসাই ভুল হয়েছে। এবার নেক্সট লোকেশনে যাওয়ার আগে ট্রিনাকে দেওয়া হবে আর একটা ডিয়ার। বলো পায়ে লেগেছে, হাঁটতে পারছি না, দেখো কি করে। নিশ্চয়ই পারবো। তারপর তারা হাঁটতে হাঁটতে চলে যায় কাছের এক মেলায়, আর সেখানেই হয় আসল খেলা। কারণ ট্রিনার কিন্তু এখনো একটা ডেয়ার পেন্ডিং ছিল, যেটা হলো স্পন্দনের সব থেকে বেশি টাকা খরচা করানো। এটা পছন্দ কত? একটা 20 টাকা, দুটো 30 টাকা। দুটো নিয়ে নে। দুটোই তো একই একই। না, কালার আলাদা। ক্লিপ কত? মাত্র 50। বার্গেনিং করলে না? 50 টাকা তো কি বার্গেন করবো? 50 টাকার জন্য বার্গেন করবো? পছন্দ এটা? তবে এটা কত? কম হবে না? কত বললো? কত? 50 টাকা। তো কিছু কম বলার কি আছে? ঠিক আছে, কমই তো আছে। আমি তো জানি না, আমার কোনো আইডিয়া নেই। ছোট ছোট জিনিসে খুশি হয়ে যাচ্ছে। একটার পর একটা কিন্তু ট্রিনার জিনিস কিনে যাচ্ছে, আর স্পন্দন বলছে 50 টাকা কোনো ব্যাপার না, দিয়ে দিচ্ছি। কিন্তু এই 50 করেই যে ভাই 500 হয়ে যাচ্ছে, সেটা কি বুঝতে পারছে না স্পন্দন? কত এটার দাম? কত? 200 হবে না, 150 দেবো। 150 দেবো, 150 দাও। 180 করে দিচ্ছি। চলে পাঠাবি? আমি পারি না। ফাইনালি ভাই স্পন্দনকেও বার্গেন করতে হলো। এরপরে আবার তারা বেলুন ফাটাতে চলে যায়। ভাই চলো দেখা যাক আমাদের আর্চারি প্লেয়ারের এম কেমন। তোমার রিভার্স মারছে কেন? ঘাড়ে লাগলো? লেগে ব্যাগে আসতে দাও। কোনটা ফাটাবো বল? ওই যে ইয়েলো সেকেন্ড রো। হার দিয়া। দেখুন একটা ব্লু ফাটে। তীরন্দাজের হাত কখনো এম চোখে না। নাও তুমি নাও। এটা পরীক্ষায় দিবি, এটা দিয়ে লিখবি, এটা দিয়ে জামা পরিষ্কার করবি। হ্যাঁ, এটা চুল আঁচড়ানোর জন্য ভালো, কিন্তু আচ্ছা সে ভালো হচ্ছে। এখনো কিন্তু ডেয়া শেষ হয়নি, বেলুন ছেড়ে রাইডের দিকে গেছে এবার ট্রিনা। এটা চলবে না এখন, বন্ধ এটা। কেন? আমাদের দুজনের জন্যই চালাবে, কি বলো? হ্যাঁ, আমারই লিয়ে চলেগা। গলা অবধি গিলে কে যায় এইসবে? ট্রিনা কিন্তু এই মেলার রাইড চড়তে খুবই ভয় পাচ্ছিল, আর সেই ভয় কাটানোর জন্যই স্পন্দন কিন্তু তাকে নিয়ে এই ডিস্কো গাড়িতে ওঠে। পড়ে যাবো। এটাতে কখনো উঠিসনি? কোনোদিনও উঠিসনি? তাহলে এটাতে বেশি মজা আসবে। আমি পড়ে আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। আমি বাড়ি যাবো। এই ব্যাগটা তো উঠে যাচ্ছে, এবার কি হবে? আমরা যদি ছিটকে চলে যাই? গেলে যাবো, আমি আছি তো, চাপ কিসে? আমি বাড়ি যাবো। ভাই এটা মারাত্মক। আমি মরে যাবো আজকে। চোখ বন্ধ করে রাখ। আমি ডেটে এসেছি না, কোথায় এসেছি আমি।
ও কাকু থামিয়ে দাও, আমার চড়ার দরকার নেই, টাকা রেখে দাও, থামিয়ে দাও। ভাই ট্রিনার ভয় কতটা কাটলো জানি না, বাট আমার কানের পর্দা কেটে গেছে এইটুখানি শিওর যাচ্ছে লালো। আমার গা হাত পা কাঁপছে। চল এদিক দে সব। আ, কি হয়েছে? পায়ে লাগলো। কি করে? আরে কে পাড়িয়ে দিল? কে পাড়িয়েছে? কে পাড়িয়েছে তার যদি মুখ দেখতে পারি তাহলে তো তাকে ধরে আসতাম। কে পাড়ালো? ওখান থেকে গেছে পাড়িয়ে দিল পুরো। কে? বল, এখানে সামনে দিয়ে জাস্ট কটাল ছেলেই গেল। হ্যাঁ ওখান থেকে একটা পাড়ালো। ঠিক আছিস? দাঁড়া এখানটাতে, এদিকে একটু বস। আরে বস এখানটাতে বস, সমস্যা নেই, বস। দেখ জুতোটা খুলে দেখ। আরে ব্যাং লাগলো কি জোরে, কি পড়ে এসেছিল। জল দিবি? দাঁড়া, ওই দোকানে জল আছে, আমি একটা জল নিয়ে আসি কিনা। এটাকে পায়ের মধ্যে ধরে রাখ, আর কিছু করার নেই, অ্যাম্বুলেন্স ডাকি। এইসব সিচুয়েশনে কিছু ছেলের মাথায় আসে যে ভাই কোলে তুলবো, কিন্তু স্পন্দন এখানে কিন্তু একটা ট্রু জেন্টলম্যান। ট্রিনাকে বসালো, বসিয়ে ঠান্ডা জল আনলো, এনে কিন্তু পায়ে দিল। আর এই ঠান্ডাটা না পায়ের মধ্যে দিয়ে রাখ, যেখানে বসে থাক। আমি একটু মেলাটা ঘুরে আসছি। ঠিক আছিস তো? নাকি বল কোলে নেবো? নাও কোলে না, না কোলে না। তোকে এখন কোলে নিয়ে যায়। আচ্ছা তো নিলে মেলার সবাই আমাকে ঘুরে ঘুরে দেখবে, ঠিক আছে? সেটা কি তখন ভালো লাগবে বল? হ্যাঁ তাও ঠিক। হয়তো ভাই অতটাও জেন্টলম্যান না, বাট এবার চলে এসেছে টাইম একে অপরকে স্কোর দেওয়ার। কিন্তু চলো আগে জানা যাক সারাদিন তারা একে অপরের সাথে কাটিয়ে তারা ফাইনালি কি ভাবছে একে অপরের ব্যাপারে। খুব ভালো কেটেছে, বিশেষ করে রাইডটা, মেলার টাইমটা এমনি ভালো কেটেছে। সারাদিন ভালোই কেটেছে, কি করে যে এত তাড়াতাড়ি সময়টা কেটে গেল বুঝতে পারিনি, জাস্ট ইন আ ব্লিঙ্ক অফ আইজ। পজিটিভ বলতে ওর কথাবার্তা ভালো, এমনিতেও স্মার্ট, আর সবসময় আমার মনে হচ্ছে খুব কেয়ারিং। যখন ডেয়ারটা হচ্ছিল ও খুব, যেটা আমাকে দেখলাম আমার পায়ে লেগেছে, ও যেভাবে এ করলো, খুবই কেয়ারিং, ভালো লাগলো। পজিটিভ যদি বললি, পজিটিভ এটা লেগেছে কি যে না, মেয়েটা বেশ মিশুকে মিশতে পেরেছে, মিশতে জেনেছে, আর বেশ ভাইবটা ম্যাচ হয়েছে, যে আমাকে একবারও বোর করেনি। নেগেটিভ বলতে একটা জিনিস যেটা হচ্ছে, ও যেহেতু ওর আজকেই আমার সাথে দেখা হয়েছে, তার মধ্যে ও আমাকে চেনে না, আমি ওকে চিনি না, বাট ও লাইফের বেশি করে 50% পার্সোনাল কিছু ও বলে দিয়েছে। আমার মনে হয় ও একটু ওভার শেয়ারিং, তো এটা ওর হওয়া উচিত না। আর কিছু নেগেটিভ লেগেছে, যে এক কথা নিয়ে বারবার করে ঘ্যান করছিল, বিল দে। আরে ভাই ঠিক আছে, জানে না নাকি এক কথা নিয়ে বিল দে, ঠিক আছে, আমি যখন ইগনোর করছি, অ্যাভয়েড করছি, তাও ননস্টপ বলে চলেছে, ওটা আমার ব্যাপারটা খারাপ লেগেছে। ফাইনালি তাদের একে অপরকে স্কোর দেওয়ার টাইম চলে এসেছে, বাট তার আগে তাদেরকে দেওয়ার ডেয়ার গুলো রিভিল করা হবে। বলো আমাদের ওর বিজনেস আছে, দেন বলো ওও লাগবে রিস্কা। সত্যি না, আমি সত্যি ভেবেছি। আমার বাবা রিয়েল এস্টেটে বিজনেস আছে। আচ্ছা আউট অফ 10 আমি স্কোর করবো 9। 9। আর বন্ধুরা দুজনের স্কোর ম্যাচ করে গেছে। তোমরা যদি বলো তাহলে ট্রিনা আর স্পন্দন উইল রিটার্ন ইন বং ডেড শো সিজন 2। যেহেতু এই এপিসোডটা কিছু সপ্তাহ আগেকার শুট করা, তাই স্কোরিং সিস্টেমটা তখনও কিন্তু এই আগের মতন ছিল, যে সিঙ্গেল স্কোর। চ্যানেল মেম্বার্সদেরকে থ্যাংক ইউ, তোমাদের জন্য আরও এক্সক্লুসিভ এপিসোডস আসতে চলেছে। আজকে ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের এপিসোডে। বাই।